লিখেছিলাম, ভাই আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না মরবো? সাহেব বললো, আর ইউ ম্যাড? আমি বললাম, যদি মরে যাই, মরার আগে আমার কটা কথা বলার আছে, তুই কি শুনবি? ততক্ষণে সায়ক একে তাকে কল করে দিয়েছে। আমার অনেক অনেক কিছু বলার ছিল। সেই বলাগুলোর মধ্যে হচ্ছে, প্রবাহর সাথে আমার নর্মালি কোনো দিন কোনো ঝামেলা হয় না। যখন বা যে সময় প্রবাহ ওর মায়ের কথা শোনে, প্রবাহর আমার মা আমাকে যখন মেসেজ করে, বা আমার মা কেন, আমার যে কোনো বন্ধুবান্ধব যখন আমাকে মেসেজ করে, আমি কারোর মেসেজ এনক্রিপ্ট করে রাখি না। প্রবাহর ক্ষেত্রে শুধু ওর মায়ের মেসেজটা এনক্রিপ্ট থাকে। আমাকে সবাই বলেছে পাইলটদের ক্যারেক্টার ভালো হয় না, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, সবাইকে বলেছি যে ভগবানও যদি নেমে এসে আমাকে বলে যে প্রবাহর ক্যারেক্টার খারাপ, সেটা আমি মানবো না। আমি সেই বিশ্বাসের জায়গাটাতে ছিলাম আমি। আর ইভেন প্রবাহও জানতো যে আমিও প্রবাহকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর কথা পর্যন্ত বলি না। প্রবাহ যথেষ্ট পজিটিভ ছিল আমাকে নিয়ে, আমার সেটা ভালো লাগতো। মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একবারের জায়গায় দুবার কেউ ঘুরে তাকালে এক দুটো উত্তর দিয়ে দিত, সেটা আমার ভালো লাগতো। আমাদের মধ্যে কখনো কোনো সমস্যা, ওই একটাই সমস্যা, আমার মাকে ছাড়তে হবে। দেবলীনা নদী আবার কন্ট্রোভার্সিতে, মানে সে 78টা ঘুমের ট্যাবলেট খেয়ে হসপিটালে গেল, ওয়াশ হলো, পুলিশ কেস হলো না, পুলিশ ইন্টারভেনশন হলো না, খুব বেশি হলে বোধহয় ঘটনাটা ঘটেছে সব মিলিয়ে 4 থেকে 5 দিন। সে আবার সুস্থ হয়ে গেল, আবার ফেসবুকে এসে লাইভও করলো, ক্ল্যারিফিকেশন দিল। কাকে? নন্দিনী ভট্টাচার্যকে। সেও কিছু প্রশ্ন করেছে, হয়তো তাকে একেবারে বিঁধেছে সরস্বতীর মতো, তাই সে ক্ল্যারিফিকেশান দিল। প্রভা নন্দীকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার শাশুড়ি মা নাকি তার মাথা ভাঙায়, শাশুড়ি মায়ের জন্যই নাকি তার সম্পর্কটা টিকলো না, এটাই বলেছে। প্রভা নন্দীকে নিয়ে তার কোনো সমস্যা নেই, প্রভা তাকে নাকি যথেষ্ট পসেসিভ, কিন্তু এটাও বলেছে ভালোবাসার মধ্যে কোনো হিসেব থাকে না। সে শুধু বলতো কখনো দুটো গোলাপ নিয়ে আসতে। সে কোনো সেভিংসও করতো না, যা রোজগার করতো সবটাই নাকি সবার জন্য গিফটস কিনতো, বিশেষ করে প্রবাহর জন্য। সে কোনো দিন কিছু এক্সপেক্ট করেনি, সে কোনো দিন কোনো কিছুর হিসেব রাখেনি। তাহলে এই কথাগুলো কেন বললো? যখন যা যা কিনেছে সব কটার বিল রাখা রয়েছে, সে কি সেভস করছে, কি সেভিংস করছে না, কি খরচ করছে, এইসব যদি নাই রাখে, তাহলে বিলগুলো রাখার দরকার কি আছে? সে প্রমাণ সহ দেবে। এবং 6-7 মাস আগে যখন তার হাজব্যান্ডের সাথে ঝামেলা হলো, তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো, সেখানে নাকি তার শাশুড়ি মা সমস্ত কিছু করলো, সেটার ভিডিও তুলে রাখলো। শ্বশুরমশাই বললো যে তোমাকে তো শুতে আসতে হয়, সেটাও আজ থেকে আর আসতে হবে না। মানে কোথাও হয়তো তার বাড়ির লোকও চেয়েছিল যে একটা সংসারী মেয়ে হবে, কিন্তু সে যদি বাইরে বাইরে কন্টিনিউ কাজ করতে থাকে, হয়তো তা এই হয়তোগুলো যদি ঘটতেই থাকে, তাহলে এক্ষেত্রে বলবো যে প্রবাহ নন্দীর ফ্যামিলিকেও বোঝা উচিত ছিল যে এই মেয়ের সাথে বিয়ে না দেওয়াই বেটার। সে তো অন্য জগতের, মানে সে তো গান বাজনা শো এগুলো নিয়ে থাকে, তো ঘরের কাজটা হয়তো সেভাবে করতে পারে না। সে যতই বলুক না কেন যে গান ছাড়া বাকি সময়টা সে সংসারের জন্যই দিত।